الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد হৃদয় দিয়ে দিল দিয়ে সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير وقال الله تعالى في كلامه المجيد يا أيها الناس توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني أتوب اليوم 100 مرة رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में बलागल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिगिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इची शिरी निस्नोनाब शिर शकर मी कुनद जहनम तमम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরতে উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মুহতারেমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করলেন, করম করলেন, রহম করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ পাক এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে জুমার ফরজ নামাজের পূর্বে প্রয়োজনের আয়োজনে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে মুনিবের দরবারে আমরা শুকুর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীটা একটা ফিতনার জায়গা। গত সপ্তাহে আপনারা বয়ান শুনেছিলেন, একটা পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তার বান্দা বান্দিকে পরীক্ষা করবেন। স্বর্ণকার যেমনিভাবে গোল্ডকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণকে রূপান্তরিত করে, ঠিক আল্লাহ পাক মোমেন বান্দাদের এরকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি নিঘাত মুমিন হিসাবে রূপান্তরিত করে জান্নাতে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ব্যাপারটি হচ্ছে এরকম, জান্নাতে যারা যাবে তারা বেগুনাহ থাকবে। যদিও গুনাহগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আবর্তিত করেন, যাতে করে তার প্রিয় বান্দা বান্দিরা তারা যাতে ব্যাক করে, আবার যাতে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করে সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচার, যত রকমের পাপ আছে, গুনাহ আছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা জানি আমাদের বাংলাদেশ এই অবস্থায় বিভিন্ন জায়গায় বন্যায় আক্রান্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানুষদেরকে সচেতন করার জন্য, সজাগ করার জন্যে ভূমিধস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আসমানিবালা, জমিনিবালা, ভূমিধস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ পাক আবর্তিত করেন, আল্লাহ পাক নাজিল করেন, আল্লাহ পাক দেন, তিনি অবতরণ করেন এগুলো। এর কারণ হচ্ছে মোমেন যারা আছে, যারা মোমেন আছে আল্লাহর দিকে ফিরে আসবে, তারা গুনাহকে বাদ দিবে। প্রিয় হাজরিন, আজকের যে এই যে বন্যা, এই যে চারদিকে বিপদ আপদ বালা মুসিবত, এগুলো আমাদের হাতে করা কামাই। এক শ্রেণীর মানুষ এরকমভাবে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, জালিম তার জুলুম যে সময় বাড়াইতে থাকে, আল্লাহর পক্ষ থেকে এরকমভাবে জমিনে আযাব পতিত হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। অত্যন্ত আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয় ভাই, এই যে দেশের এই অবস্থা, এই অবস্থায় আমাদের করণীয় বর্জনীয় কি? করণীয় হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, চোখের পানি ছেড়ে অনুতপ্ত মনে, অনুদগ্ধ মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এলাহিতে অশ্রু বিসর্জন দেওয়া। তারপরেও দেখবেন বর্তমান সময়ের ভিতরে ভাই কিছু মুসলমান নামধারী লোক, অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, আমিও আজকে আসার সময় নিষেধ করে আসছি যে কারো দিকে কান্নাকাটি করা দরকার। আজকে ফেনীতে যারা আছে, নোয়াখালীতে যারা আছে, সিলেট যারা আছে, তারা জানে যে কী অবস্থা, বন্যার অবস্থা
এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে টিনের উপরে যে মানুষ দাঁড়াবে সেই অনেক অনেক জায়গায় সেই আশ্রয়টুকু নাই, উপরে বৃষ্টি নিচে পানি, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই। এই অবস্থায় আফসোস সমস্ত মুমিন যারা রয়েছে, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ হওয়া। কিছু কিছু আল্লাহ পাকের নাফরমান মুসলমান আছে, আসার সময় দেখলাম ঘরের ভিতরে তারা অত্যন্ত খুব বিকট আওয়াজে তারা বিভিন্ন রকমের গান বাজনা চালু করছে, গান বাজনা শুনতে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন রাস্তার মোড়ে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে, কোনো কোনো জায়গায় দেখবেন মদ খাচ্ছে, নামাজ নাই, রোজা নাই। এই গজবের ভিতরেও এখন এই অবস্থা, চিন্তা করছেন অবস্থা। তা আমাদের পাপাচার এতটাই বেড়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই আমাদের প্রতি আমার মনে হয় নাখোশ। এর জন্য সম্মানিত ভাইয়ারা, আমার প্রিয় হাজিরিন, আমরা যারা মুসলমান রয়েছি আমাদেরকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। একটা এক্সাম্পল দিলেও, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সকলেই তো এরকমভাবে, আমি তো গিয়েছি অনেকবার, আপনারা হয়তো গিয়েছেন বিয়ে খাওয়ার জন্যে, বিয়ের ইনভাইটে গিয়েছেন মেয়ের বাড়িতে, বরকে সামনে নিয়ে, বরকে সাথে নিয়ে গিয়েছেন, ওটাকে কি বলে? বরযাত্রী। আলহামদুলিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, এই বরযাত্রী, বরকে নিয়ে আপনারা গেছেন, বর যদি উল্টা পাল্টা করে তাহলে বরযাত্রী আছে, যাত্রীদের অবস্থা কি হবে? আশেপাশে রান্না করা হয়েছে যে লাকড়ি টাকড়ি আছে, এগুলো তো পিঠায় সোজা বানায় ফেলবে। বর যদি যায়া বলে যে দেখেন আসছিলাম অনেক আশা কইরা, মনে করছিলাম বিয়ে করবে, এখন বিয়ে করব না, তো মোটামুটি ওই এলাকায় এই কথা বললে পরে বাড়ি যেগুলো আছে আর পিটুনি যেগুলো আছে মাটিতে পড়বে না বরযাত্রী বরের পিঠে পড়বে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন আপনারা। তাহলে বোঝা গেল কি, বর সোজা থাকতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মুসলমান যারা রয়েছে তাদের ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ওই বরের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বর যদি উল্টা পাল্টা করে, বরযাত্রীর অবস্থা যেরকম শোচনীয় হয়, আমরা হচ্ছে এই পৃথিবীর ভিতরে জামাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উসিলায় কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যেই দিন এই পৃথিবীর ভিতরে কোনো মুমিন থাকবে না, আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, জিকির করার কোনো মানুষ থাকবে না, নামাজ পড়ার কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার কোনো লোক থাকবে না, সেদিন আল্লাহ পাক এই পৃথিবীতে রাখবেন না। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের নিচে ধসিয়ে দিবেন। ঠিক কেনা জোরে বলেন? এর জন্যে আমরা মুসলমান যারা রয়েছি আমাদেরকে সজাগ থাকতে হবে। এই পৃথিবীর আমরা হচ্ছে জামাই। আমরা কি বুঝাতে পেরেছি? তাহলে তো জামাইয়ের উল্টা পাল্টা করলে চলবে না। জামাই কি করতে হবে? আমরা যারা আছি আমাদের রব চাহে জিন্দেগি যাপন করতে হবে, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করব, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের উপরে যে বিপদ আপদ যেগুলো পতিত হয় এগুলো তোমাদের কর্মেরই ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় দেখো, এগুলো তোমাদের কর্মেরই ফল। এগুলো কি? এগুলো কি? কর্মেরই ফল। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে এক নম্বর যেই কাজটি মুসলমানে করা যাবে না সেটা জুলুম করা যাবে না। মাজলুম যদি পাপিষ্ট হয়, জালিমও যদি হয়, ধরেন সে জালিম, সে পাপিষ্ট, আপনি তাকে অত্যাচার করলেন, জুলুম করলেন, সে যদি আল্লাহর কাছে বলে তার দোয়া মঞ্জুর হয়ে যাবে, যদিও সে জালিম। এর জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে শিক্ষা নিতে হবে। নদীর এপার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই। আল্লাহ রাব্বুল আলামিন
কত গাছতলার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 তলায় নিয়েছেন। 10 তলার মানুষকে আছাড় মেরে আল্লাহ পাক আবার গাছতলায় বসিয়ে দিয়েছেন। এর জন্যে সদা সর্বদার শুকর আদায় করতে হবে, যাতে করে আমরা জুলুম না করি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় আসে এগুলো তোমাদের হাতে করা কামাই। এর জন্য ভাইয়েরা আমার, আমাদের উপরে যাতে এই ধরনের বিপদ আপদ না আসে, ভূমিধস, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আসমান থেকে আযাব, এর জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে গুনাহ বর্জন করতে হবে। অশ্লীল গান, বাদ্য, বেহায়াপনা, মদ, অশ্লীলতা, বেপর্দা, এরপরে ঘরের ভিতরে নামাজ নাই, অনেকেই বেনামাজি, এরপরে অশ্লীল গালাগালি, বকাবকি, মাপে কম, ব্যবসার ভিতরে দুর্নীতি, চাকরির ভিতরে দুর্নীতি, বিভিন্ন রকমের যত দুর্নীতি, ঘুষ, সুদ যা আছে, হত্যার হাজানি, যত রকমের জুলুম আছে, এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে, নিজের নফসটাকে হেফাজত করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ আপদ উঠায় নেবেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তোমাদেরই কর্মেরই ফল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তোমাদের অনেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পৃথিবী থেকে পলায়ন যেখানেই করো আল্লাহকে অক্ষম করতে পারবা না, কারণ তোমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী। আমরা পৃথিবী কোথায় যাব বলেন? একটু বন্যা হয়েছে তাই মানুষের অনেক জায়গায় যাওয়ার জায়গা নেই। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পানি দিয়ে দেন তাহলে তো আমাদের আর উপায় থাকবে না, বাঁচার কোনো অবলম্বন আমরা পাবো না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানেই যাও না কেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অক্ষম করতে পারবে না, তোমরা সকলেই হচ্ছ আল্লাহ পাকের মুখাপেক্ষী। আর আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্যনির্বাহী নেই আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, শুকর আদায় করবা, ইবাদত করবা। আর যদি সেটি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের আযাব দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 147 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তোমাদের আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ তাআলা মানুষদেরকে তো দস্তে হাত দ্বারা, কুতর দিয়ে হাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আবার মায়া দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? যদি ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা ঈমান আনো এবং শুকর আদায় করো, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তোমাদের যা কিছু করো সমুচিত মূল্য দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে যা দিবেন এরকম যা পুরস্কার পৃথিবীর কেউ দিতে পারবে না। এর জন্য ভাইয়েরা আমার, আমাদের অবশ্যই আমাদের চিন্তা চেতনা, আমাদের হাত পা, আমাদের চোখ, আমাদের নাক কান, ধন দৌলত, মান সম্মান যা কিছু আছে সব কিছু যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কিছু কিছু কাজ করলে জমিনের বিপর্যয় আসে, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলি কিন্তু পূর্বেও হয়েছে। আল্লাহ পাক সতর্ক করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে বিপদ আসতেছে, জলোচ্ছ্বাস আসতেছে, বন্যা আসতেছে, তুমি তোমার কওমকে, জাতিকে সেই বন্যা থেকে, বিপদ থেকে তোমরা এমভাবে তুমি তাদেরকে সতর্ক করো যে তোমরা এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, সেই ভয়াবহ আযাব আসার পূর্বে। হযরত নূহ আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা ইয়া কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, তোমাদের উপর যে বিপদ আসতেছে সেই বিপদ থেকে রক্ষা করার জন্যে আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমি তোমাদেরকে সতর্ক করছি। আনি আবুদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ পাকের। ওয়াত্তাকু, ভয় করো আল্লাহকে। ওয়াতিউন, আর তাওহীদের বাণী আমি আল্লাহর পক্ষ থেকে যেটি নিয়ে এসেছি তোমরা
এটাকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে ফলাফল কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। তাহলে ফলাফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা বলি সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করবেন না, ইলা আজালিম মুসাম্মা, যেই সময়টি আসবে সেই সময়টি আসার পূর্বেই তোমাদেরকে অবকাশ দেওয়া হবে। ইযা জা লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন, হায় হায় সেই নির্দিষ্ট যখন সময় আসবে আর বিলম্ব করা হবে না। এর আগে যে সুযোগ পেয়েছিলা এই সুযোগটাকে কাজে লাগাও, হায় হায় যদি না লাগাও আর বিলম্ব করা হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তারা বুঝতো। হযরত নূহ আলাইহিস সালাম জলোচ্ছ্বাস আসার আগে, বন্যা আসার আগে তাদেরকে সতর্ক করেছেন, দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ তাআলা আমি তাদেরকে দিনে রাত্রে তাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি, তাওহীদের পথে আসার জন্য তাদেরকে বলেছি, আয় আল্লাহ তোমার যাতে তারা ইবাদত করে। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার ডাকে তাদেরকে কিরকম পলায়নই বৃদ্ধি করেছে। আমি এদিক দিয়ে ডাক দিতাম আর একদিক দিয়ে তারা সরে। কিছু কিছু আসেন এরকমভাবে, ধরেন তাবলিগের এক ভাইয়েরা লম্বা এক শাড়ি নিয়ে গাছতে যাইল, গাছতে যাচ্ছে, কিছু কিছু পোলাপান আছে দেখবেন ওই যে তাড়াতাড়ি বাও হওয়া, ওই যে আসতেছে কিন্তু আমাদেরকে ধরার জন্যে, দেখবেন রাস্তার পাশে আস্তে করে দাঁড়াইয়া মোটামুটি পেশাবের ভান করে বসে সময় কাটাইতেছে। কেউ আবার দেখতেছে ওই তাড়াতাড়ি ওই সাইডে হুজুররা আসতেছে কিন্তু দৈরা মসজিদে নিয়ে যাবে, তো ওই দিক দিয়ে দৌড় দেয়, ওই রাস্তা দিয়ে এরকমভাবে ভাগে। নূহ আলাইহিস সালামের জামানায় এরকম শয়তান ছিল, পাপিষ্ট। 1 বছর নয় 2 বছর নয় 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন। আর নূহ আলাইহিস সালাম বলতেছেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ তাআলা তারা শুধু আমাকে দেখে পলায়ন করতেছিল। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবাহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আর নূহ আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, যখন আমি তাদেরকে ডাকতাম, লিতাগফিরা লাহুম জাআলু আসাবাহুম ফি আযানিহিম, বলে নাউযুবিল্লাহ, তারা কি করত? তারা আঙ্গুল ঢুকিয়ে দিত তাদের কানের ভিতরে, আর আমি যাতে তাদেরকে না দেখতে পারি চাদর দিয়ে তাদের মুখগুলি ঢেকে রাখতো, বলে নাউযুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, শুধু তাই না, তারা খুব জিদ করত এবং তারা খুব অহংকার করত, বলে নাউযুবিল্লাহ। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, অতঃপর আমি তাদেরকে যখন দেখলাম যে তারা আমার থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে, কেউ বা আমাকে দেখা মাত্র চেহারার ভিতরে কাপড় পরেছে, কানে আঙ্গুল দিয়েছে, আমি তাদের তখন দূর থেকে দূরে দূরে ডাকতাম, জোরে জোরে তাদেরকে চিৎকার দিয়ে বলতাম, হে লোকগুলো শোনো, তোমরা আল্লাহর পথে আসো। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, আমরা তো মানুষদেরকে এখন দাওয়াত দেই না, ইনভাইট করি না, আমরা আল্লাহর দিকে এরকমভাবে 2 হাত প্রসারিত করি, দোয়া তো করবই কিন্তু দোয়া কবুল হবে না। হাদিস শরীফের ভিতরে আসছে যে ভাই আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমি বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমাদের পরিচয় সারা পৃথিবীর ভিতরে কি জামাই না বরযাত্রী? জামাই। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমরা যাত্রী না, আমরা বর। আমরা কি বর, আমরা জামাই। তাহলে জামাইয়ের কাজ তো ঠিক মতো করতে হবে। জামাই যদি এখন কবুল না কয়, বরযাত্রী যারা আছে তারা যদি খাবার টাবার চায় খাবার দিবে? জোর হলে পানি দিতে পারে 2-1 গ্লাস, বলে আগে আসেন, কাজী সাহেবরে বসাই, কবুল হয়ে যাক, পরে খানা বানা রেডি। ঠিক কেনা যারা বলেন? হয়তো একটু পানি দিতে পারে, এর থেকে বেশি কিছু দিবে না। শরবত পিঠা পুঠা রেডি থাকবে কিন্তু দিবে না। জামাই যতক্ষণ পর্যন্ত কি বলবে? কবুল বলবে, সব কিছু খানা দ্বারা মঞ্জুর হয়ে যাবে। ঠিক কেনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, জামাইয়ের কাজ করতে হবে। আমরা হচ্ছি বর, আমরা হচ্ছি এই পৃথিবীর জামাই। জামার দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন জামাইয়ের কাজ কি? এই পৃথিবীর সমস্ত মানবের কল্যাণের জন্য তোমাদেরকে
পাঠানো হয়েছে, আর তোমাদের দায়িত্ব, তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। বলেন সুবহানাল্লাহ। এই জামাইয়ের কাজ যখন করবা, জামাই যখন কবুল বলে ফেলবে, কাজ যখন বলবে, সাথে সাথে খাবার আপ্যায়ন রেডি হয়ে যাবে, আপ্যায়ন ভালো হবে। ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আমরা জামাই, আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইরকমভাবে দাওয়াতের তাবলীগের কাজ যদি আমরা করি, দাওয়াতের কাজগুলি করার পরে আল্লাহর কাছে হাত পাতবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সাথে সাথে মঞ্জুর করবেন। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা করতে হবে আমাদের সবার। কি করতে হবে? যে যেই জায়গায় আসি, যদি দাওয়াত না দেন দোয়া কবুল হবে না। আমার কথা না, হাদিসের কথা, কোরআনের কথা। সকলকে দাওয়াত দিতে হবে। আজকে জুমার সময় আসছেন, কয়জনকে আপনি বলছেন খেয়াল করেন যে ভাই তাড়াতাড়ি চলেন, আজান দিছে, বা আজানের আগে যারা যারা আসছেন কয়জন? নিজের ঘরের ভিতরে দাওয়াত দিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, দাওয়াতের কাজ এটা সাধারণ কাজ না, আল্লাহ পাক নবীদেরকে দিয়ে করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়ে দিয়ে ডাকছেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে উচ্চ স্বরে ডেকেছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যভাবে তাদেরকে ডেকেছি এবং বুঝিয়েছি, গোপনেও আমি তাদেরকে বুঝিয়েছি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করো এবং তওবা করো, তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাকের সৃষ্টির তত্ত্ব, মহত্ব, ফজিলত, বারাকা, এগুলো নূহ আলাইহিস সালাম বলে বলে তাদেরকে দাওয়াত দিচ্ছেন যে দেখো তোমরা যেই আসমানের নিচে আছো, হ্যাঁ, অজস্র ধারায় তোমাদের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, নিয়ামত এটা আল্লাহ তাআলা দান করেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম নাহারা, তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা দিবেন, সন্তানাদি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুফলা, সুজলা, প্রশস্ত আল্লাহ তাআলা ফসল ভরা মাঠের ব্যবস্থা করে দিবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ তাআলা এই কাজগুলি করবেন। আর তোমাদের কি হলো? তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন মেনে নিতে অস্বীকার করছো? কদ খলাকাকুম আতওয়ারা, তোমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন নানান স্তর অতিক্রম করিয়ে। আলাম তারাউ কাইফা খলাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা, নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান স্থাপন করেছেন একটার উপরে আরেকটা। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, বিভিন্ন রকম হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন। বুঝানোর পরে সম্মানিত ভাইয়েরা আমার, তারা এই সব দাওয়াতগুলি প্রত্যাখ্যান করলো। তারা হযরত নূহ আলাইহিস সালামের কথাগুলি মানল না। না মানার কারণে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, হে আমার প্রতিপালক, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে আর আনুগত্য করেছে। তারা এরকমভাবে বিভিন্ন রকমের মূর্তির ওই সব লোকদের যারা তাদের সন্তানদের এবং তাদের ক্ষতি সাধন ছাড়া আর কিছুই করছে না। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা তারা শুনছে না। ওমাকারু মাকরান কুব্বারা, শুধু তাই না, তারা আমার ব্যাপারে বিভিন্ন রকমের ষড়যন্ত্র আটতেছে, ষড়যন্ত্র করার জন্য তারা কায়দা কৌশল করছে। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য পৃথিবীর ভিতরে যারাই এই জামাইয়ের কাজ করবে, জামাইওয়ালা যারা কাজ করবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তৎকালীন সময়ের ভিতরে তাদের শত্রু ছিল, বর্তমান আছে না নেই? ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন আল্লাহর দিকে ফিরে আসার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাম শেষে বললেন যে তাদের অপরাধগুলো কি? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তারা এক একজনকে বলে দিয়েছেন। একটু খেয়াল করবেন, শুনতেছেন তো সবাই? ঘুম আসতেছে? কোরআনের আয়াত, হায় হায়, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তারা এক শ্রেণীর যারা তাওহীদের দাওয়াতে বিশ্বাস স্থাপন করে না, ওই সব লোকেরা তারা তাদের লোকদেরকে বলছিল, দলগত লোকদেরকে বলছিল, তোমরা
তোমাদের দেবদেবী যেগুলো আছে, ভাস্কর্য যেগুলো আছে, এগুলো তোমরা পরিত্যাগ করো না। বলো নাউজুবিল্লাহ। এগুলো পরিত্যাগ করো না। যারা দেবদেবী ভাস্কর্য যারা পরিত্যাগ করে তারা হচ্ছে জঙ্গি। এই যে কোরআনের আয়াত ভাই, 24 নম্বর আয়াত, এরপরে 23 নম্বর আয়াত আপনারা দেখেন, সূরা নূহের ভিতরে আছে। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি দাওয়াত দিলাম তাওহীদের, আর তারা বলতেছে তোমাদের দেবদেবী মূর্তি যেগুলো আছে এগুলো তোমরা পরিত্যাগ করো না। আর তোমাদের এরপরে ওয়াত, সুয়া আর ইয়াগুস, ইয়াউক এবং নাসর এগুলোকে তোমরা পরিত্যাগ করো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এটা কি জামাইয়ের কাজ না, বরের কাজও না। এটা বর বিরোধী যারা, জামাই বিরোধী যারা, যে বর যখন আসে, কিছু লোক আছে বিয়ে ভাঙ্গারের কাজ করে, বরের কাছে এসে মিথ্যা ইনফরমেশন দেয়, কোন বাড়ি যান, যাইতেছে তো ওই বাড়ি, অমুকের মেয়ে বিয়ে করতে। হায় হায়, আর মেয়ে পাইলেন না, তো আমাদের কাছে জিগাইতেন। মেয়ের চরিত্র এত খারাপ, 10টা 12টার সাথে কমপক্ষে তার সম্পর্ক। এই কয়েকদিন আগে অন্য ফলা নিয়ে ভেগে গেছিল, রাত্রে ধরা খেয়ে পরে পিটাইছে, আসলে মিথ্যা কথা। এরকম আছে না নাই? বদ ইনফরমেশন দেয়, ঠিক কিনা বলেন? হায় হায়, তাওহীদের দাওয়াত দিচ্ছে যে বরের কাজ করো, কিন্তু ভুল ইনফরমেশন দিছে যারা, তোমরা এরকমভাবে মূর্তির কাছে যাও, মূর্তি বেশি করে বানাও, ভাস্কর্য মূর্তি যেগুলো আছে এগুলো আলা করো না, এগুলোর থেকে পৃথক হয়েও না। এগুলো সওয়াবের কাজ, গুণের কাজ, আর সম্মানের কাজ নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, যখন তারা এরকমভাবে মূর্তি পূজা, ভাস্কর্য পূজা শুরু করলো, নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, কিন্তু কোনো লাভ হলো না, তারা ফিরে আসলো না। নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, তিনি বদদুয়া করলেন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ তাআলা, আয় মাবুদ, এই ভূপৃষ্ঠের ভিতরে এমন একটা কাফের বেঈমানদেরকে তুমি রেখো না, তাদের বাড়িঘর যা কিছু আছে আল্লাহ তাআলা ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। তুমি যদি তাদেরকে রেহাই দাও, তোমার বান্দাদেরকে আল্লাহ তাআলা গুমরাহ করে ছাড়বে, কাফের জন্ম দিবে আল্লাহ তাআলা। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। জোরে বলেন আমিন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বররা দোয়া করছে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, জালিমদেরকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা। আল্লাহ তাআলা, হে আমার রব, রব্বিগফিরলি, ক্ষমা করে দাও আমাকে, আমার পিতামাতা যারা রয়েছে আমার গৃহে মুমিন হয়ে যারা প্রবেশ করতেছে আল্লাহ তাআলা, তাদেরকে, মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দাও, আর যারা জালিম রয়েছে তাদের জন্য ধ্বংসই বৃদ্ধি করো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, তাহলে জলোচ্ছ্বাস থেকে, বন্যা থেকে এরকমভাবে নূহ আলাইহিস সালাম তাদেরকে যখন সতর্ক করছিল, সম্মানিত ভাইয়েরা আমার, তারা সতর্ক হয় নাই। সতর্ক না হওয়ার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আযাবে পতিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদিয়া ওয়াদ-দাম আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আমি সতর্ক করার জন্য তাদেরকে প্লাবন দিয়েছিলাম। মূসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে, বনি ইসরাইল, যারা এরকমভাবে মানে নাই, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্তের বিপদ ঘটিয়েছিল সুস্পষ্ট। এগুলো আমাদের জন্য নিদর্শন, যাতে করে আমরা ফিরতে পারি, সতর্ক হতে পারি। আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের ব্যাপারে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বলছেন, আমি নূহ আলাইহিস সালামকে, নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর 950 বৎসর পর্যন্ত তাদের মাঝে অবস্থান করেছিল। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করলো, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের ভিতরে বর্তমান বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস, মহাপ্লাবন, তার কারণ কি? এগুলো আমাদের হাতে করা কামাই। অনেকে, সম্মানিত ভাইয়ের আমার, নাফরমানি করেছিল, অতিরিক্ত করেছে। সীমা লঙ্ঘন করা উচিত না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। নবীর সাথে যারা ছিল, তাওহীদের বাণী যারা শুনেছে, স্থাপন করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে,
বরের কাজ যে করেছে, বরযাত্রীর কাজগুলো যে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি, নৌকা আরোহী যারা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম। এটাকে করলাম আয়াতাল লিল আলামিন, পরবর্তী যারা বিশ্ববাসী আসবে তাদের জন্য একটা নিদর্শন বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নিদর্শন বানিয়ে দিছি। এগুলো কোরআনের আয়াত ভাই, এগুলো আমাদের আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা গজব, বিপদ, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস থেকে যদি নিজেদেরকে হেফাজত রাখতে চাই, তাহলে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি কয়েকটি বলছেন যে আমাদের এখন এই অবস্থায় কি করণীয়, কি বর্জনীয়। এই বন্যা চারদিকে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপর্দিত বিপদ, আমাদেরকে কি করা দরকার? এক নম্বর হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ভিতরে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যারা নাকি ঈমান আনবে আর যারা নাকি নেক আমল করবে, আল্লাহকে যারা ভয় করবে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা ধারণা করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেগায়রি হিসাব রিজিক দান করবেন কে? আল্লাহ। তাদের গুণাবলী কি হবে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তারা একমাত্র তাওয়াক্কুল করবে কার প্রতি? যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বিপদ আপদে আমরা তাওয়াক্কুল করব কার প্রতি? আল্লাহর প্রতি। আসেন 2 নম্বর আমাদের কি করতে হবে, সেগুলো মেডিসিন কোরআন থেকে নিয়ে যাবেন। বর্তমান এই সময় আমাদের কি করণীয়? 2 নম্বর হচ্ছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বলছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতের ভিতর বলতেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝলাম আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আমি তাদেরকে পরীক্ষা করব। বিষয় ওই বিষয় দ্বারা, মিনাল খাউফ বিভিন্ন রকমের ভয় এবং ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ধন সম্পদ দ্বারা, মালের ক্ষতি দ্বারা, জানের ক্ষতি দ্বারা। তো এখন সেই বন্যা কবলিত যেই জায়গাগুলি আছে তাদেরকে 155 নম্বর আয়াতের আমল করতে বলবেন যে ভাইয়েরা, যদিও আপনারা বিপদে আছেন, আমরা তো আল্লাহর কাছে বলতেছি, তো আপনারা অধৈর্য হবেন না, আল্লাহকে ডাকতে থাকেন আর ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক জান মালের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সবরশীল যারা থাকবে, সবরে জামিল যারা করতে পারবে, আল্লাহ জান্নাত দিবেন তাদেরকে। বলে সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে কাজটি আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। বর্তমান সমস্ত পাপ বর্জন করে দিয়ে প্রত্যেকটা ঘরের ভিতরে বেশি বেশি করে তওবা। মা বোনদেরকে বলেন আল্লাহর কাছে তওবা করো আর ইস্তেগফার করো। যায় নামাজে এরকমভাবে বসে বসে বেশি করে সময় কাটাও। গান বাদ্যগুলো বন্ধ করে দেন, বিভিন্ন রকমের মুভি নাটক এগুলো বন্ধ করে দেন, ইউটিউবের ভিতরে এগুলো দেখেন না ভাই। যারা আমাদের ভাই বোন যারা যেখানে আছে অবস্থা কীরকম হচ্ছে সেই জায়গায় দিকে একটু খেয়াল করেন। তারা দাফন করার জন্য মাটি পর্যন্ত পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা কি অবস্থায় কষ্ট করে আছে। কত পশু, গৃহপালিত পশু যেরকমভাবে আল্লাহ পাক নিয়ে নিলেন, মরে গেল। মাছ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ এরকমভাবে তারা মাছের চাষ করেছিল, সেগুলো বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। এই যে জানমালের ক্ষতি, আমাদের ভাই আমাদের বোন যেই জায়গায় আছে তারা যে কি কষ্টে আছে ভাই। ওই সব জায়গায় যারা গিয়েছে, নেটওয়ার্ক অনেক জায়গায় বন্ধ, সেখানে আপনার নদী পথে অনেকেই আলহামদুলিল্লাহ ঢাকা থেকে অনেকেই ত্রাণ পৌঁছানোর জন্য গিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। এই সময়ের ভিতরে কিছু কিছু কুলাঙ্গের মুনাফিক মার্কা মানুষ রয়েছে, এরা নাকি 5 টাকার মোমবাতি 200 টাকা নেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা ছোট একটা নৌকা যেটা বানাইতে 1-2 হাজার 3-4 হাজার টাকা লাগছে, 50,000 টাকা দাম। শুনছেন অবস্থা? এই আমরা মুসলমান, মানবতা কোথায় গেল আজকে আমাদের?
আমাদের অবস্থা তো এরকম, ওই যে আমি বলেছিলাম একবার যে বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে এরকমভাবে মুনাফিক মার্কা ব্যবসায়ী, তারা যদি জানতো এক সপ্তাহ পরে কিয়ামত হবে, তাহলে আমার মনে হয় তারা কি করতো, ওই যে জায়নামাজ তসবিহ টসবিহ যা টুপি যা কিছু আছে এগুলো সবগুলি দাম বাড়াই দিত। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই বিপদ আপদ বালা মুসিবত কেন আসতেছে, এর কারণটা কি? এই ধরনের জুলুমের কারণে, আর পাপাচারের কারণে। তাহলে 3 নম্বর আমাদের যে মেডিসিনটা, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু আল ইয়াউমা মিআতা মাররা। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা তওবা করো। আমি প্রতিদিন 100 বার তওবা করি। আর সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম ওয়া ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহর কাছে খালেস দিলে তওবা। কি দিলে তওবা? তওবার ব্যাখ্যা যে বিশ্ব, সেটি হচ্ছে এই গুনাহটি আর করব না, এই গুনাহ করার জন্য চেষ্টাও করা যাবে না। যেটি হয়ে গিয়েছে অনুতপ্ত মনে, অনুদগ্ধ মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করতে হবে আর ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দুনিয়াবি তো লাভ হবে, ফায়দা হবে, বিপদ আপদ তো আল্লাহ পাক সরায় নেবেন। পরকালে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তো ক্ষমা করাই হবে। শুধু তাই না, অন্যত্র আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমান আনার পরে তওবা করবে, জীবনের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এমনভাবে পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর পরকালে কি দিবেন আল্লাহ তাআলা? বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, বর্তমান আমরা যে বিষয়টি আমল পেলাম, 1 নম্বর হচ্ছে তাওয়াক্কুল করা। 1 নম্বর কি? কার প্রতি? কার প্রতি? ভরসা কার প্রতি? আল্লাহর প্রতি। ডক্টর ইউনূস বলেছিল একটা কথা, আপনারা যদি আমার উপর ভরসা করেন না, আমরা ভরসা করবো কার প্রতি? আল্লাহর প্রতি। খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা ভরসা করবো কার প্রতি? আল্লাহ। তাওয়াক্কুল করবো কার প্রতি? আল্লাহ। মানুষের উপর কোনো ভরসা না, তাওয়াক্কুল না। হ্যাঁ, ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তো দিবেন, প্রচেষ্টা চালাতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু ভরসা, আমরা যারা মুমিন আছে, আমরা যারা জামাই আছি, আর আমরা যারা বরযাত্রী আছি এই পৃথিবীর, তারা আমরা সদা সর্বদা সবসময় তাওয়াক্কুল করবো কার প্রতি? এরপরে আরেকটা মেডিসিন আমরা জানলাম, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলা নিজে তো বলে দিয়েছেন, আল্লাহ তাআলার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আয়াতটি আপনারা লাগলে পরে দেখে নিয়েন, 155 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, আল্লাহ পাক এটি দিয়ে পরীক্ষা করবেন বান্দা কতটুকু আছে। ওই যে স্বর্ণ যেরকমভাবে, স্বর্ণকার যেরকমভাবে পোড়ায়, জ্বালায় তারপরে আসল নিখাত স্বর্ণকে বের করে। এর জন্য আমাদের যত গুনাহগুলি আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ওয়া আমানতুম ইন শাকারতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। তোমাদেরকে আযাব দিয়ে কি করব যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকর আদায় করো। তাহলে 2 নম্বর আমরা যেটি বুঝলাম, বিপদ আপদে বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি। না শুকর বান্দা হওয়া যাবে না, বান্দা বান্দি অধৈর্য হবে না। আল্লাহ এমন করলা, আমাদের দেশটাকেই পাইলা, পার্শ্ববর্তী দেশ এত বড় দেশ, পাশের দেশ এদেরকে পাইলা না, আমাদেরকেই পাইলা। আর আমাদেরকে পাইছে, আল্লাহ পরীক্ষা করছে যে আল্লাহ আপনি যেভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে বাঁচায়, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া ও আখিরাতে আমরা হাসানা চাই, আমাদেরকে কল্যাণ দান করেন। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। আমাদের এই যে বর্তমান পরিবেশ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা আমাদের অনুকূলে এনে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আমরা যেই বিষয়টি কোরআন থেকে আমরা নিলাম সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, তা হচ্ছে খালিস দিলে তওবা, চোখের পানিগুলো ছেড়ে অনুনয় করে বিনয় করে আল্লাহর দরবারে, আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আয় আল্লাহ তাআলা তুমি বেজার হইও না, আমাদেরকে ক্ষমা করে দাও। এরকমভাবে অনুতপ্ত মনে আর করব না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মা বোনদেরকে বাচ্চাদেরকে বসিয়ে দেব, নিজেরা দোয়া করব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন বন্যা জলোচ্ছ্বাস থেকে ওই সময় যেভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরিত্রাণ দিয়েছিলেন, আশা করি আমরাও পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। 4 নম্বর মেডিসিন হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার, বেশি বেশি করে আমরা সাদাকা দিব। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খরচ করে যারা দিনে ও রাতে নিজেদের সম্পদ প্রকাশ্যে এবং গোপনে, ভয় নাই তাদের কবরে এবং গড়ে, পরকালে আল্লাহ তাআলার কাছে তার যা যা পুরস্কার আছে। বলি সুবহানাল্লাহ। এর জন্য যার যেরকম অর্থ টাকা পয়সা কি করবেন ভাই, আজকে আছে কাল নাই, এর জন্য বেশি বেশি করে সাদাকা দিবেন। বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমরা বলি আমিন। আমরা যা কিছু শুনলাম বুঝলাম অনুধাবন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। বাংলাদেশের ভিতরে যত বিপদ আপদ বালা মুসিবত বন্যা জলোচ্ছ্বাস আছে, আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। কোরআন থেকে যে মেডিসিনগুলি আমরা নিলাম এগুলো আমরা আমল করব। নাম্বার 1 হচ্ছে তাওয়াক্কুল করব। নাম্বার 1 কি? তাওয়াক্কুল করব, ভরসা করব আল্লাহর প্রতি। এরপরে 2 নম্বর মেডিসিন হয়েছে সম্মানিত ভাইয়ের আমার ধৈর্য ধারণ করব। 3 নম্বর মেডিসিন হচ্ছে ইস্তেগফার পড়ব। 4 নম্বর হচ্ছে যত রকমের সম্ভব, যতটুকু সম্ভব অবশ্যই আল্লাহর রাস্তায় বেশি বেশি করে আমরা সাদাকা করব, দান করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা বলি আমিন। যারা সালাত পড়িনি 4 রাকাত সালাত পড়ে নিই।